আপত্তি আছে তোমার কোনো? তাহলে সেটা এখনই বলে দিতে পারো। ওই আপত্তি তো কিছু নেই, আমি তো একবারও বলিনি যে আমি তোমাকে বিয়ে করব না। তাহলে সেই কথাই রইল, যেই মন্দিরে তুমি একদিন মিথ্যে বিয়ে করেছিলে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে তো। তাই সেই একই মন্দিরে তোমার আর আমার সত্যি বিয়েটা হবে। সবই ঠিক আছে, কিন্তু আমাদের তো অনেক অ্যারেঞ্জমেন্ট করার ব্যাপার আছে রাজা, দেরি করা যাবে না। শুধু শুধু না সময় নেই হাতে। চলো 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 চলো। আমি বলছিলাম যে আমি কি যেতে পারি? আরে হ্যাঁ, কেন যেতে পারবে না? সুরঙ্গমা বাইরে গাড়ি রয়েছে, কাজ শেষ হলে তুই বাড়িতে চলে আসিস। তাহলে বাদশা, সুরঙ্গমা গরিমাকে নিয়ে ওর বাপের বাড়িতে যাচ্ছে, আর আমার মনে হয় তোমারও ওদের সাথেই যাওয়া উচিত। না মা, এই রিকোয়েস্টটা আমাকে প্লিজ করো না। আমি হোটেলে সমস্ত পেমেন্ট করে রেখেছি, আমি হোটেলেই থাকবো। আর রোশনে, আমার মনে হয় এদের সঙ্গে তোমার সমস্ত কথা শেষ হয়ে গেছে। এবার আমার মনে হয় তোমার পড়া উচিত, সামনেই তো তোমার পরীক্ষা। শোনো রোশনাই, কালকে আমাদের বিয়েতে আমি তোমাকে পার্সোনালি ইনভাইট করছি, আসবে তো? নিশ্চয়ই আসবো গরিমা দিদি। তোমার বিয়ে সার্চির সঙ্গে আর আমি আসবো না, সেটা কি হতে পারে? নিশ্চয়ই আসবো। এখন তাহলে আসি। এসো। আমি তো সারাক্ষণ ভগবানকে ডেকে চলেছি যাতে রোশনাইকে রক্ষা করে। ওর ক্ষতি করার লোকের তো অভাব নেই। আমি এই ভয়টাই কিন্তু পাচ্ছি। রাজেশ ছেলেটা তো সুবিধের নয়, রোশনাই যেন কোনো বিপদে না পড়ে যায়। না বড়দা, রাজেশ হয়তো ওদের খুব বড় ক্ষতি কিছু করতে পারবে না, কিন্তু রোশনাই আর বাদশার কিন্তু অন্য বিপদ আছে। মানে? বাড়িতে এত বড় একটা নাটক হয়ে গেল, তুমি কিছু জানো না বড় বৌদি? আমি জানি, তোমার দাদা হয়তো জানে না। আমিও তাই ভাবছিলাম, আমার মনে হয় মা বাবাও জানেন না। আরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।